উইন্টার মানে শীতকাল, এটা এমন একটা সময় যে সময় লেখাপড়া সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। কিন্তু এই সময় শিক্ষার্থীরা সব থেকে বেশি প্রবলেম ফেস করে। যেমন সকালে ঘুম থেকে উঠতে পারে না, প্রতিদিন সকাল 4টা-5টার সময় অ্যালার্ম দিয়ে রাখে, কিন্তু কোনো দিনই সেই অ্যালার্মের টাইমে ঘুম থেকে উঠতে পারে না। সারাদিন অলসতা, দিন থেকে কোথায় কেটে যায় সময়ের কোনো হদিশ থাকে না। এই সময় বেশিরভাগ স্টুডেন্ট তাদের সম্পূর্ণ শীতকালটা এভাবেই শেষ করে ফেলে, তাদের মধ্যে কোনো প্রোডাক্টিভিটিই থাকে না। কিন্তু এমনও কিছু ছাত্রছাত্রীরা রয়েছে যারা কিছু ট্রিক্স এবং স্ট্র্যাটেজি ফলো করে তাদের শীতকালকে এমনভাবে কাজে লাগায় যেটা তাদের জীবনের সবথেকে বড় কামব্যাক হয়ে দাঁড়ায়। তো এখন তোমার স্টাডি রুটিনে কি কি বিষয় তুমি পরিবর্তন করবে এবং কোন কোন বিষয়ে সবথেকে বেশি ফোকাস দিবে সেটা জানতে পারবে এই ভিডিওতে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আরাফাত, একজন শিক্ষার্থী, এসএসসি ব্যাচ 2026। এখন দেখো, আমার ফেস করা 3টা প্রবলেমের কথা তোমাকে বলবো, যে 3টা প্রবলেমের সলিউশন যদি তুমি পেয়ে যাও তাহলে তোমার উইন্টারে কামব্যাকটা জবরদস্ত হবে। তো এই যে 3টা প্রবলেম তোমরা দেখতে পাচ্ছ, প্রথম প্রবলেম, ভাইয়া ঘুম থেকে উঠতে পারি না। সকালবেলায় অ্যালার্ম লাগাও 4টার সময়, 5টার সময়, ঘুম থেকে উঠেও পড়ো, কিন্তু তারপরে অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ো, এমনটা আমি করি। এরপরে দেখো অলসতা, সারাদিন সারাদিন অলসতা, মন চাই যে আবার ঘুমিয়ে পড়ি, বেডে পড়ে থাকি, বসে থাকি, কিচ্ছু করতে মন চায় না। লেখাপড়া তো দূরের কথা, কোনো কাজ করতেই মন চায় না। তৃতীয় প্রবলেম, ডিস্ট্রাকশন, মোবাইল ফোনের ডিস্ট্রাকশন, সোশ্যাল মিডিয়ার ডিস্ট্রাকশন, ফ্রি ফায়ারের ডিস্ট্রাকশন, সব থেকে বড় ডিস্ট্রাকশন পছন্দের ডিস্ট্রাকশন। দেখো, ডিস্ট্রাকশন থেকে বাঁচার আর এই সকল সমস্যা থেকে বাঁচার 3টা প্র্যাকটিক্যাল সলিউশন দিব। যে 3টা প্র্যাকটিক্যাল সলিউশন যদি তুমি আল্লাহর রহমতে তুমি যদি ইউজ করতে পারো তাহলে তোমার উইন্টারের কামব্যাক কেউ ঠেকাতে পারবে না। সবার প্রথম সলিউশন, ঘুম থেকে উঠতে পারি না। দেখো, তুমি কখনো খেয়াল করেছো তোমার বাড়িতে যে বৃদ্ধ রয়েছে, যেমন তোমার দাদা দাদু, তারা কিন্তু কখনোই সকালে দেরিতে ওঠে না। তারা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়তে যায় অথবা হাঁটাহাঁটি করে। তাদের ব্রেন ওইভাবে প্রসেস, তাদের ব্রেনের সেট আপই ওইভাবে হয়েছে। তুমি উইন্টারকে অ্যাজ এ একটা চ্যালেঞ্জ হিসাবে নিবে, যে চ্যালেঞ্জে কোনো কম্পিটিশনই নাই। তোমার তোমার যে বন্ধুরা রয়েছে তারা দেখবে সকলেই সকালবেলায় ঘুমাচ্ছে অথবা বেডে পড়ে রয়েছে বা যাই করছে, কিন্তু তুমি একমাত্র লেখাপড়া করছো, তুমি মনোযোগ দিয়ে পড়ছো আর ওদের সবার থেকে এগিয়ে যাচ্ছ। তাহলে তুমি এটা একটা, তুমি ভেবে দেখো এটা তোমার জন্য কত বড় সুযোগ, যে এমন একটা কম্পিটিশন তুমি দৌড়াচ্ছ যেখানে কোনো কম্পিটিশনে নাই, তুমি একাই হিরো। তুমি যদি এই টাইমে ভালোভাবে পড়ে নাও তাহলে তোমাকে আর কেউ ঠেকাতে পারবে না, ওরা কেউ তোমাকে ধরতে পারবে না। তো এই বিষয়টা যখন তোমার ব্রেন বুঝতে পারবে তখন আর তোমাকে সকালে ঘুম থেকে জাগাতে হবে না, তুমি অটোমেটিক ঘুম থেকে জেগে যাবে। তাহলে এখন এই মাইন্ড সেট আপটা মনের মধ্যে গেঁথে নাও যে আমাকে সকালে ঘুম থেকে উঠতে হবে বাকি সবার থেকে এগিয়ে থাকার জন্য, পৃথিবীর 90% মানুষের থেকে নিজেকে এগিয়ে রাখার জন্য, নিজেকে ভবিষ্যতের জন্য যোগ্য করার জন্য। ঠিক আছে, এখন দ্বিতীয় প্রবলেম যেটা আমরা দেখছিলাম, যে সারাদিন অলসতা, সারাদিন দেখো, সারাদিন অলসতা এর একটা একটা খুবই মজার কারণ রয়েছে, সেটা হচ্ছে গিয়া ফিজিক্যাল অ্যাক্টিভিটিস একেবারেই কম করা। মানে আমরা যারা, দেখো আমাদের বয়স এখন 17 বা 18-র মাঝখানে বা আরও কম বেশি হতে পারে, এটা এমন একটা সময় যে সময় তুমি না পারো বাচ্চাদের সঙ্গে গিয়ে খেলতে বা না তোমাকে বাড়িতে কোনো কাজ করতে দেয়। তো এই টাইমে তোমার করার মতো কোনো কাজ নেই, যার কারণে তোমার বডি, মানে তোমার যে বডি, শরীর, এটা খুবই অলসতার মধ্যে থাকতে চায়। ও চায় সবসময় মজায় থাকতে, ওর বডি এভাবে থেকে অভ্যস্ত হয়ে গেছে। তো তুমি এই টাইমে কিছু এক্সারসাইজ করতে পারো, বডি ওয়েট এক্সারসাইজ, যেমন পুশ আপ, পুল আপ বা স্কোয়াট। অথবা তুমি আমার মতো একটা মজার কাজ করতে পারো, 1 মিনিট দাঁড়াও দেখাচ্ছি কি করতে পারো। এই দেখো, এগুলো হচ্ছে ডাম্বেল। এই ডাম্বেলগুলো আমি সিমেন্ট দিয়ে বানিয়েছি বাড়িতে। তুমি চাইলে এগুলো বানাতে পারো আর তারপরে এগুলো দিয়ে আরামসে এক্সারসাইজ করতে পারো। খুবই মজা লাগে আর ফ্যাসিনেটিংও লাগে। মানে তোমার এটাতে করতে মজা লাগবে, বডি ফিট থাকবে আর পড়াশোনা করতেও অনেক ভালো লাগবে। তো চলো এখন তৃতীয় প্রবলেমটা দেখা যায়। এখন তোমার তৃতীয় প্রবলেম, যে ভাইয়া ডিস্ট্রাকশন। দেখো, প্রত্যেকটা মোবাইল ফোনে একটা সেটিংস থাকে স্ক্রিন টাইম দেখার। এখন তুমি এর মাধ্যমে সবার প্রথমে আইডেন্টিফাই করবে যে তোমার কোন কোন ডিস্ট্রাকশনগুলো রয়েছে, যেমন ইউটিউবের ডিস্ট্রাকশন, ফেসবুকের ডিস্ট্রাকশন, ইনস্টা ডিস্ট্রাকশন
অথবা আমাদের ফেভারিট ফ্রি ফায়ারের ডিস্ট্রাকশন। দেখো সত্যি কথা বলি, আমি কিন্তু একজন খুবই বড় গেম লাভার, আমার গেম খেলতে অনেক ভালো লাগে অ্যান্ড আমি ভবিষ্যতেও গেম খেলবো, কিন্তু তোমার লাইফের একটা ব্যালেন্স থাকা দরকার লেখাপড়া আর গেম খেলার মাঝে। তুমি খেয়াল করো, এখন সামনে আর 4 মাস পরে পরীক্ষা, এসএসসি 26-এর পরীক্ষা 4 মাস পরে। এই টাইমে তোমার জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে লেখাপড়া করা। এখন গেম খেলার সময় না, এটা তোমার ব্রেনকে বুঝাতে হবে, ঠিক আছে? তুমি দেখো, তুমি প্রত্যেক দিন সকালবেলা 4টার সময় ঘুম থেকে উঠবে, 4টা থেকে 10টা পর্যন্ত একটানা লেখাপড়া করবে, এরপরে 10টা থেকে দুপুর দুপুর 2টা পর্যন্ত একটা ব্রেক নাও। এই ব্রেকের মধ্যে তুমি মোবাইল চালাও বা যা খুশি তাই করো, এটা তোমার ফ্রি টাইম। তুমি মোবাইল চালাও, খাবার খাও, ঘুরতে যাও, সব কিছু করো, এই টাইমে তুমি করতে পারো। এরপরে 2টা থেকে 5টা পর্যন্ত এই টাইমে আবার পড়তে বসো, এবং এরপরে 5টা থেকে 6টা তোমার ব্রেক টাইম। এই টাইমে তুমি একটুখানি খেলাধুলা করে নাও, একটু নামাজ পড়ে নাও অথবা ফোন দেখে নাও। এরপরে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত পড়ো, এরপরে আরামসে ঘুমিয়ে পড়ো, এরপর সকালে উঠে আবার এই জিনিসটা রিপিট করো। তো দেখো, এইভাবে করলে তুমি সকালে কিন্তু তুমি পাচ্ছ 6 ঘন্টা টাইম, 4টা থেকে 10টা 6 ঘন্টা টাইম পাচ্ছ তুমি। এরপরে তুমি আবার তোমার ব্রেক কতক্ষণ পাচ্ছ জানো? সকাল 10টা থেকে আবার দুপুর 2টা। এই টাইমে তুমি আরামসে 2 ঘন্টা গেম খেলতে পারো, অথবা যে কোনো কিছু করতে পারো, অথবা মুভি দেখতে পারো, এরপরে আবার পড়তে বসতে পারো। এইভাবে করে তুমি একটা ব্যালেন্স করো না, আমার রুটিন তোমার সঙ্গে কখনোই মিলবে না, তোমাকে নিজের রুটিন নিজেকেই ম্যাচ করতে হবে। এখন তোমাকে একটা বোনাস টিপ দিতে চাই, যেটা আমি ফলো করছি, এটা হচ্ছে 100 আওয়ার স্টাডি চ্যালেঞ্জ। আমি তোমাকে দেখাচ্ছি, দেখো একটা পেজ, এখানে আমি আমার যে সাবজেক্টগুলো সেগুলো লিখেছি, এবং কোন দিন আমি কয়টা সাবজেক্ট পড়বো সেটার একটা রুটিন বানিয়েছি। প্রথমে দেখো, ডে 1, এটা 31 তারিখ থেকে, আজকে থেকে শুরু 100 আওয়ার স্টাডি চ্যালেঞ্জের। আমি ফিজিক্স পড়বো, কেমিস্ট্রি পড়বো, বাংলা প্রথম আর দ্বিতীয় পড়বো। এখানে আমি ফিজিক্স 4 ঘন্টা পড়বো, কেমিস্ট্রি 4 ঘন্টা পড়বো, বাংলা প্রথম 2 ঘন্টা, বাংলা দ্বিতীয় 2 ঘন্টা। এইভাবে 8 দিনের একটা প্ল্যান বানিয়েছি, এবং এই 8 দিনে আমি কী কী কমপ্লিট করলাম সেগুলো নিচে দেখো আমি লিখেছি। এইভাবে করে তুমি একটা টার্গেট নিতে পারো, এটা তোমাকে মোটিভেট করবে, একটা ডিসিপ্লিন শেখাবে কিভাবে উইন্টারের মধ্যেও ভালোভাবে পড়া, মানে লেখাপড়া আর কি করা যায়। আর আরেকটা টিপস দিতে চাই, এটা মনে করো এটা কোনো টিপস না, তারপরেও তোমরা নিতে পারো, তোমরা সেটা হচ্ছে এই ধরনের একটা বাল্ব ইউজ করতে পারো শীতের দিনে। এটা 200 ওয়াটের একটা বাল্ব। এই বাল্বটা যখন তুমি তোমার ঘরে লাগাবে, তখন পুরো ঘর তো আলোয় ভরে যাবে, তার সঙ্গে তোমার ঘরকে এটা একটু গরম রাখবে, এতে তোমার পড়তে একটু মানে একটু ভালো লাগবে, তাই না? তো এটা আমার ফার্স্ট ভিডিও ছিল, আমি জানি না কেমন আমি করেছি, আর আমার ভিডিওগুলো কেমন যেন লাগে আমার নিজেরই। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অথবা এই ভিডিও থেকে ভালো রেসপন্স হয়, তাহলে আমি আরও ভিডিও বানাবো, যদি না আমার মা আমাকে আচ্ছা রাখি, হ্যাঁ।